প্রেম ভালোবাসা খুবই পবিত্র একটা জিনিস। তবে কিছু কিছু প্রেমিক প্রেমিকা এই পবিত্র প্রেমময় সম্পর্ককে নষ্টামিতে রূপ দিয়েছে। বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কের মাধ্যমে সুন্দর জীবনটাকে ধ্বংসের দিকে ধাবিত করেছে। আজকের এই গল্পেও এক অবৈধ সম্পর্কের বদলতে প্রেমিকার পেটে চলে আসে প্রেমিকের সন্তান। পরবর্তীতে প্রেমিক তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এই গল্পের শেষটি কি হবে, আর সত্যিকার অর্থেই এদের কি হওয়া উচিত, গল্পের শেষটায় আপনাকে চরমভাবে চমকে দেবে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বিঞ্জে মুক্তি পাওয়া একটি খোলাজালা নামের জনপ্রিয় ফিল্ম। ফিল্মটির পূর্ণ মজা পেতে বিঞ্জ অ্যাপ থেকে দেখে নিন। আর শুধুমাত্র এক্সপ্লেনেশন শুনতে চাইলে টু বি কন্টিনিউ। ওই ফিল্মটির শুরুতেই আমরা একজন ড্রাইভারকে দেখতে পাই। সে গাড়িতে বসে বসে রেডিওতে গান শুনছিল। এরপর সে যখন গাড়িটি স্টার্ট করতে নেয় তখন সে অনেকবার চেষ্টা করার পরও গাড়িটি স্টার্ট করতে পারে না। এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এমন সময় আচমকা তার সামনে একজন নার্স মহিলা আসে আর চিৎকার করে বাঁচার জন্য আকুতি করে। ড্রাইভার তখন এমনটা দেখে খুবই ভয় পায় আর তাড়াতাড়ি গাড়িটি স্টার্ট করে পালিয়ে যেতে চায়। সে তখন কোনোভাবেই গাড়িটি স্টার্ট করতে পারে না। আর এদিকে সেই নার্স মহিলাটি বলে, দয়া করে আমাকে বাঁচান, প্লিজ আমাকে বাঁচান। এই মেয়েটির চোখ মুখে ছিল রক্তের ছাপ। দেখে মনে হচ্ছে কেউ তাকে ভয়ানকভাবে ক্ষতবিক্ষত করেছে। এইভাবে মেয়েটি আত্মনাদ করতে করতে মারা যায়। এরপর সেই ড্রাইভার ভয়ে কাঁদতে কাঁদতে গাড়িটি স্টার্ট করতে চায়, কিন্তু সে পারে না। আর এখানে দৃশ্যটি শিফট হয়। পরের দৃশ্যে আমরা এক নার্স পরিবারকে দেখি। এই নার্স চরিত্রে অভিনয় করেছে তাসনিয়া ফারিন। গল্পের যার নাম থাকে শিউলি। এই শিউলির স্বামী হচ্ছে প্রথম দৃশ্যের সে ড্রাইভার। রাতের বেলা তারা তখন ঘনিষ্ঠ সময় কাটাচ্ছিল। এরপর বিছানা থেকে উঠে শিউলির হাজব্যান্ড তার জন্য ভাত বাড়তে বলে আর জানায় তাকে নাকি এখনই গাড়ি নিয়ে বের হতে হবে। এই শিউলির সাথে তার হাজব্যান্ডের সম্পর্ক খুব একটা ভালো ছিল না, কারণ অনেক চেষ্টার পরও তাদের কোনো সন্তান হচ্ছিল না। আর এই জন্য শিউলির হাজব্যান্ড শিউলিকেই সবসময় দোষারোপ করে। আর এদিকে শিউলির অভিযোগ হচ্ছে তার স্বামী সন্তান জন্ম দিতে অক্ষম। আর অন্যদিকে শিউলির স্বামী অন্য একজনের সাথে পরকীয়া আসক্ত। মূলত এই রাতের বেলা শিউলির স্বামী গাড়ি চালানোর কথা বলে সেই মহিলার কাছে যাবে, আর এই জন্য শিউলি সেই মহিলাকে মাগি বলে সম্বোধন করে। আর এতে তার স্বামী খুবই রেগে যায় আর শিউলিকে অনেক মারধর করতে থাকে। শিলু তাকে তখন এই পরকীয়া থেকে বেরিয়ে আসার জন্য অনেক অনুরোধ করে। তখন শিলুর হাজব্যান্ড তাকে জানিয়ে দেয় সে ওই মহিলাকেই শিলুর সতীন বানাবে। আর সেটাও বলে, তোর তো কোনো ক্ষমতাই নেই বাচ্চা জন্ম দেওয়ার, আর এর জন্য আমি ওই মহিলাকে বিয়ে করব, আর ওই মেয়েটাই আমাকে বাচ্চার মুখ দেখাবে। আর এরপর সে তার পরকীয়া প্রেমিকের জন্য বের হতে চায়। শিলু তখন তাকে অনেক আটকানোর চেষ্টা করে আর শেষবারের মতো অনুরোধ করে আর বলে ভাত খেয়ে তারপর বের হন। কিন্তু তার স্বামী তার কোনো কথাই শোনে না। সে শিলুর সাথে রাগারাগি করে বের হয়ে যায়। পরের দিন সকালবেলা সেই নার্স মহিলার লাশ পড়ে থাকতে দেখা যায়। এরপর আমরা মিতু নামের আরেকটা মেয়েকে দেখি। এই মিতু নামের মেয়েটাও পেশাগতভাবে একজন নার্স। সেও শিলির সাথে একই নার্সিংহোমে চাকরি করে। মিতু তখন পার্কে বসে বিষণ্ণ মনে কার জন্য অপেক্ষা করছিল। এরপর সেখানে রিফাত নামের একটা ছেলে আসে। এই রিফাত হচ্ছে মিতুর বয়ফ্রেন্ড। দীর্ঘ 8 বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে তাদের। রিফাত দেরি করে আসাতে মিতুর কিছুটা মন খারাপ হয়, কারণ রিফাত তাকে ঠিকমতো সময় দিচ্ছে না। এই রিফাত ছিল একজন সাংবাদিক। মিতু তখন রিফাতের কাছে জানতে চায় সে কী নিয়ে এত ব্যস্ত যে সে তাকে সময় দিতে পারছে না। তখন রিফাত বলে শহরে ক্রাইম বেড়েছে আর এই জন্যই আমি একটু ব্যস্ত। সে তখন মিতুকে জানায় একটা ভয়ানক খুনি সে বেছে বেছে শুধু নার্সদের খুন করছে। বিভিন্ন জায়গায় 7 জন নার্সের ডেড বডি পাওয়া গেছে। তাই সে মিতুকে সাবধানে থাকতে বলে আর তার নাইট ডিউটি বন্ধ করে শুধুমাত্র ডে শিফটের ডিউটি করতে বলে। আর তাদের সকলের ধারণা এই খুনগুলো খলিলুল্লাহ নামের একজন লোক করছে। তখন মিতু অবাক হয়ে আর জানতে চায় খলিলুল্লাহ কে। তখন রিফাত জানায় খলিলুল্লাহ হচ্ছে ভয়ানক এক লোক। সে আগে আজিমপুর কবরস্থান থেকে মৃত লাশগুলোকে কবর থেকে তুলত আর তারপর তাদের শরীর ছিঁড়ে কলিজে বের করে লবণ দিয়ে খেত। অনেকদিন যাবত তার কোনো খোঁজ ছিল না। তবে ইদানিং আবারও আজিমপুর কবরস্থান থেকে লাশ গায়েব হয়ে যাচ্ছে। তাই সবাই ধারণা করছে এই খুনগুলোর পেছনে খলিলুল্লাহ রয়েছে। এসব কথার মাঝে মিতু হুট করে বলে ওঠে সে প্রেগনেন্ট। মিতুর এই কথা শুনে রিফাত একদম হতভম্ব হয়ে যায়। মিতু তাকে তখন বিয়ের কথা বললে রিফাত রাজি হয় না। সে তখন মিতুকে বলে আমি এই মুহূর্তে বাচ্চা অ্যাবর্শনের দায়িত্ব নিতে পারবো, কিন্তু তোমার আর বাচ্চার দায়িত্ব এই মুহূর্তে নিতে পারবো না। তাই তুমি অ্যাবর্শনের খরচটা শুনে রেখো, আমি সেটা দিয়ে দেব। রিফাত এই কথা বলে সেখান থেকে চলে যায়। আর এতে মিতু একদম ভেঙে পড়ে আর কান্না করতে থাকে। এরপর আমরা শিলিকে একটা বাড়িতে ডিউটিরত অবস্থায় দেখতে পাই। সে তখন আসাদ নামে একটা রোগীর দেখাশোনা করছিল। আসাদের স্ত্রী সন্তান তার সাথে রাগ করে অন্য দেশে শিফট হয়ে গেছে। এজন্য আসাদের পাশে আপন বলতে কেউ নেই। বাইরে তার সাথে 2 জন কেয়ারটেকার থাকে।
তারা হচ্ছে সালমা ও আফজাল। মূলত এই আসাদ সাহেবের সিওপিডি রোগ রয়েছে, আর এই রোগ হলে রোগীর শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায়, তাই রোগীকে বাইরে থেকে অক্সিজেন দিতে হয়। শিলু যখন সবকিছু পরীক্ষা করছিল তখন পাশে থেকে সালমা তাকে জিজ্ঞেস করে, ঠোঁট ফুললো কেমনে, স্বামীর আদরে নাকি অত্যাচারে? শিলু তখন চুপ করে থাকে আর সেখান থেকে চলে যায়। এরপর বিকেলবেলা সে বাড়িতে আমরা মিতুকে দেখতে পাই। মূলত শিলু এই বাড়িতে দিনের বেলা ডিউটি করে আর মিতু নাইট ডিউটি করে। মিতু এসে দেখতে পায় সবাই তখন টিভিতে নিউজ দেখছে। টিভিতে তখন সম্প্রতি ঘটে যাওয়া 7 জন নার্সের রহস্যজনক মৃত্যুর খবর দেখানো হচ্ছিল। মিডিয়াতে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। পুলিশ ইনভেস্টিগেশন করে জানতে পেরেছে প্রতিটি ভিকটিমকে ছোট এবং ধারালো অস্ত্র দিয়ে গলা কাটা হয়েছে। আর সর্বশেষ আজকে সকালে যে লাশটি পাওয়া গেছে সেটা হচ্ছে মডার্ন হসপিটালের নার্স শেফালির মরদেহ। আর পুলিশের ধারণা ওই সিরিয়াল কিলার এখনও কেশবগঞ্জে রয়েছে। এই নিউজটা দেখে সবাই তখন অনেক ভয় পেয়ে যায়। আর মিতু শিউলিকে বলে, আজকে রাতটা তুমি এই বাড়িতে থেকে যাও, কারণ একা বাইরে গেলে তোমারও বিপদ হতে পারে। কিন্তু শিলু জানায় সে বাড়িতে না গেলে তার হাজব্যান্ড তার জন্য টেনশন করবে, তাই তাকে বাড়িতে যেতে হবে। এক প্রকার জোর করেই শিলু বাড়ি যেতে চায়। ঠিক ওই সময় মিতুর কাছে নার্সিংহোম থেকে একটা কল আসে। আর নার্সিংহোম থেকে বলা হয় তারা কেউই যেন আজকে রাতে বাসা থেকে বের না হয়, কারণ সেই সিরিয়াল কিলারটি কেশবগঞ্জেই লুকিয়ে আছে। মিতু তখন ফোনে কথা বলছিল আর তখনই বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। কিন্তু শিউলি এই ঝড় বৃষ্টির মধ্যেই আফজাল ভাইকে বলে তার জন্য একটা ট্যাক্সি ব্যবস্থা করে দিতে। আফজাল ভাই তখন বাড়ির সব দরজা জানলা বন্ধ করে দিচ্ছিল। সে তখন শিউলিকে বলে এই ঝড় বৃষ্টির মধ্যে সে কোনো ট্যাক্সি ম্যানেজ করতে পারবে না, তাই সে শিউলিকে ঝড় থামলে যেতে বলে। তখন মিতু এসে শিউলিকে জানায় নার্সিংহোম থেকে মিলাদ ভাই ফোন করেছিল, আজকে তোমাকে একা বাইরে বের হতে নিষেধ করেছে, কারণ পুলিশ জানিয়েছে কেশবগঞ্জে ভয়ানক দেখতে একটা লোক ঘোরাঘুরি করছে, আর পুলিশের সন্দেহ ওই লোকটাই হয়তো এতগুলো নার্সকে খুন করেছে। কিন্তু শিলু জানায় তাকে বাইরে যেতে হবেই, তা না হলে তার স্বামী তাকে নিয়ে অনেক টেনশন করবে। সে অনেক বোঝানোর চেষ্টা করলেও মিতু তার কোনো কথাই শোনে না, তাই বাধ্য হয়ে শিউলি রাতে এই বাড়িতে থেকে যায়। এরপর সালমা মিতুকে বাড়ির স্টোর রুমে নিয়ে যায়। রুমটা ছিল খুবই এলোমেলো এবং প্রচণ্ড অন্ধকার। মিতু তখন রুমের সব দরজা জানলা বন্ধ করে দিচ্ছিল। সালমা তখন মিতুকে আবুল কাকা নামে একটা লোকের কথা বলে, সে ছিল তার বাবার বন্ধু। সে খুবই ভালো মানুষ ছিল, কিন্তু হঠাৎ করেই সে মানুষটা খুন করা শুরু করে। সে একে একে 7টা খুন করেছিল এবং প্রত্যেকটা লাশকেই 7 টুকটা করে ফেলত। কিন্তু বর্তমানে সে মানসিক হাসপাতালে ভর্তি। সালমার মুখে এই কথাগুলো শুনে মিতু খুব ভয় পেয়ে যায়। আর ওই সময় একটা ইঁদুর এসে তার হাতে ডুবুর বসে, যেটা দেখে মিতু প্রচণ্ড ভয় পায় আর সেখান থেকে চলে যায়। তখন মিতু তার পোষ্য বিড়ালটি রুমের মধ্যে ছেড়ে দেয় যেন সে গিয়ে ইঁদুরটিকে খেয়ে ফেলে। বাইরে যখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তখন আমরা একটা লোককে দেখতে পাই। সে তখন ঝড় বৃষ্টির মধ্যেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এদিকে শিউলি এসে আফজাল ভাইকে জানায় রোগীর অক্সিজেন ট্যাঙ্কটা প্রায় শেষ হয়ে গেছে, যতটুকু অবশিষ্ট আছে ততটুকু দিয়ে সর্বোচ্চ রাত 3টা পর্যন্ত চালানো যাবে। তাই শিউলি আর মিতু আফজাল ভাইকে অনুরোধ করে আর বলে ইমার্জেন্সিভাবে হাসপাতাল থেকে অক্সিজেন ট্যাঙ্কটা নিয়ে আসতে। মূলত মিতু সকালবেলা আফজাল ভাইকে বলতে ভুলে গিয়েছিল যে অক্সিজেন ট্যাঙ্কটা শেষ হয়ে গেছে, আর এই জন্য এখন আফজাল ভাই মিতুর উপর কিছুটা রাগ করে, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি, তাছাড়া আসাদ স্যারের গাড়িটাও নষ্ট। এই অবস্থায় সে কী করে হাসপাতালে যাবে? তারপরও সালমার কথায় আফজাল ভাই যেতে রাজি হয়। এরপরও সেই অজ্ঞাত লোকটাকে দেখি, সে তখন স্টোরে রুমে ঢুকে বিড়ালটিকে ধরে ফেলে। মূলত শিউলি নার্সিংহোমে নতুন জয়েন করেছে। এই বাড়িতে তারা আলাদা সময় ডিউটি করার কারণে তারা নিজেদের মধ্যে কথা বলার খুব একটা সময় পায়নি। তবে তারপরও মিতুর সাথে তার অনেক ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তারা যখন কথা বলছিল তখন মিতুর অনেক মন খারাপ ছিল, তাই শিউলি মিতুকে জিজ্ঞেস করে সে কী নিয়ে এত চিন্তিত, বিষয়টা সে তার সাথে শেয়ার করতে পারে। মিতু তখন কিছুই বলে না। এদিকে আমরা দেখি ওই লোকটা বিড়ালটিকে মেরে একটা ব্যাগের মধ্যে রেখে দিয়েছে। শিলু তখন সময় কাটানোর জন্য সালমার সাথে বসে গল্প করছিল। এখানে সালমার কাছ থেকে শিলু জানতে পারে আসাদ স্যারের সাথে তার ওয়াইফের বনিবনা হয়নি, যার কারণে সে আসাদ স্যারকে ছেড়ে আমেরিকাতে তার বাবার কাছে গিয়ে থাকে। আর এদিকে আসাদ স্যারও তার স্ত্রীকে শিক্ষা দেওয়ার জন্য বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। সে তখন শিলুকে খোঁচা দিয়ে বলে আপনি কিন্তু চাইলে সুযোগটা কাজে লাগাতে পারেন, তবে আপনার তো হাজব্যান্ড আছে, মিতাপা কিন্তু চাইলে এই সুযোগটা কাজে লাগাতে পারে। এসব কথা শুনে শিলু খুব রাগ করে। তখন সালমা শিলুকে খলিলুল্লাহ নামে সেই লোকটার কথা বলে, যে কিনা দেখতে 7 ফিট লম্বা এবং খুবই ভয়ঙ্কর, যে কবর থেকে লাশ বের করে লাশের কলিজা লবণ দিয়ে মাখিয়ে খায়। তবে ইদানিং আবারও কবরের লাশগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খলিলুল্লাহ হয়তো আবারও ফিরে এসেছে, তবে এখন সে জীবিত নার্সদের কলিজা খাচ্ছে। শিলু তখন সালমার এই কথাগুলো হেসে উড়িয়ে দেয় আর বলে এসব তো ছোটবেলায় বাবার কাছে গল্প শুনতাম, এই বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে মিতু যখন রুমে কাজ করছিল তখন সে সেখানে ভয়ানক কিছু শব্দ শুনতে পায় এবং কারো উপস্থিতি টের পায়, কিন্তু মিতু সেখানে কাউকে
কাউকে খুঁজে পায় না। ঠিক তখনই আসাদ স্যারের ঘুম ভেঙে যায়। সে তখন মিতুকে বলে, আমি আগের থেকে অনেক বেটার ফিল করছি, মনে হচ্ছে আমি সুস্থ হয়ে গেছি। যাই হোক, এটা শুনে মিতু কিছুটা খুশি হয় আর তাকে ইনজেকশন দেয়। এদিকে সালমা একা একা বসে ডিং করছিল। তখন হঠাৎ করে সে একটা ভয়ানক আওয়াজ শুনতে পায় এবং সে তো খুব ভয় পেতে থাকে। মাতাল অবস্থায় এদিক ওদিক খোঁজাখুঁজি করার সময় সে হঠাৎ করে সেই অজ্ঞাত লোকটার মুখ দেখতে পায়। লোকটাকে দেখে সে ভয় চিৎকার করে ওঠে আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখন তার সাথে মিতুর ধাক্কা লাগে আর মিতু জানতে চায় কি হয়েছে। সালমা তখন খুব ভয় পেতে থাকে আর বলতে থাকে, খলিলুল্লাহ বাসায় চলে এসেছে। সালমার কথা শুনে মিতু বুঝতে পারে সালমা মদ্যপান করেছে, তাই সে সালমার কথা বিশ্বাস করে না। এরপর মিতু আসে আসাদ স্যারকে ওষুধ খাওয়াতে। তখন আসাদ স্যার কুনজরে মিতুর হাতটা ধরে ফেলে আর বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি, তুমি সম্মতি দিলে আমি তোমাকে বিয়ে করতে চাই। মিতু তখন তার হাত ছাড়তে বলে, কিন্তু সে মিতুর কোনো কথাই শোনে না। আর এটা তখন দরজার আড়াল থেকে শিলি দেখতে পায় আর সেই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য রুমের ভেতরে চলে আসে আর মিতুকে বলে, স্যারের ডিনারের সময় হয়ে গেছে। এরপর সালমা এসে আসাদ স্যারের জন্য স্যুপ দিয়ে যায়। তখন আসাদ স্যার শিলিকে বাইরে চলে যেতে বলে। এরপর শিলি বাইরে গেলে সে খাবার খাবে না বলে বায়না ধরে। তখন মিতু তাকে নিজ সাথে খাইয়ে দেয়। তখন সে মিতুকে বলে, সে মিতুকে যতটা অপছন্দ করে শিলিকে ঠিক ততটাই অপছন্দ করে। সে মিতুকে এটাও বলে, নার্সিংহোমে কথা বলে সে শিলিকে এখান থেকে টার্মিনেট করার ব্যবস্থা করবে। শিলি তখন দরজার আড়াল থেকে সবকিছু শুনছিল। এরপর শিউলি এই বিষয়টা নিয়ে মিতুর সাথে কথা বলে। তখন মিতু বলে, 4 দিনের পরিচয়ে এই লোকটা আমাকে বিয়ে করতে চাচ্ছে, অথচ 8 বছরের রিলেশনশিপের পরও আমার বয়ফ্রেন্ড আমাকে বিয়ে করতে চাচ্ছে না। মিতু তখন তার প্রেগনেন্সির বিষয়টা শিউলিকে জানায় আর অনেক কান্না করতে থাকে। সে বলে, আমার বিয়ে করাটা খুব জরুরি, আমি বাচ্চাটার অ্যাবর্শন করতে চাই না, বাচ্চাটার নষ্ট করতে চাই না। এটা শুনে শিউলি কিছুটা ইমোশনাল হয়ে যায় আর বলে, তোমার প্রেমিক বাচ্চা নষ্ট করার জন্য চাপ দিচ্ছে, আর এদিকে আমার হাজব্যান্ড আমার বাচ্চা আসছে না বলে আমাকে অত্যাচার করছে। পৃথিবীর কি নির্মম পরিহাস, তাই না? এইসব বলতে বলতে তারা দুজনে খুব ইমোশনাল হয়ে যায় আর মিতু তখন শিউলিকে সান্ত্বনা দেয়। এদিকে সালমা তার বিড়ালটিকে নিতে সেই স্টোর রুমে আসে। তখন সে ব্যাগের মধ্যে বিড়ালটির রক্তাক্ত খণ্ডিত অংশ দেখতে পায়। এটা দেখে সে চিৎকার করে ওঠে আর তার চিৎকারে মিতু এবং শিউলি উপরে চলে আসে আর তাকে শান্ত করার চেষ্টা করে। সে তখন ভয় পেতে থাকে আর অনেক কান্না করতে থাকে। সে বারবার বলতে থাকে খুনি বাসায় চলে এসেছে আর খুনিটা তার বিড়ালটিকে মেরে ফেলেছে। তারা তখন সালমার কথা বিশ্বাস করে না। তারা মনে করে সালমা হয়তো ডিং করে মাতলামি করছে। তাই তখন সালমাকে রুমে নিয়ে এসে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এরপর মিতুকে তার বয়ফ্রেন্ড কল করে বলে বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে, কিন্তু মিতু তার বয়ফ্রেন্ডকে গালিগালাজ করে আর তার সাথে সব সম্পর্ক শেষ করে দেয়। সে তখন সিদ্ধান্ত নেয় সে বাচ্চাটার অ্যাবর্শন করে ফেলবে ঠিকই, কিন্তু সে তার বয়ফ্রেন্ডকে না, আসাদ স্যারকে বিয়ে করবে। মিতুর এই কথা শুনে শিউলি একদমই হতভম্ব হয়ে যায়। সে ভাবতে থাকে, বাচ্চা নষ্ট করে কি এত সহজ? মানুষ কিভাবে সত্যিকারের ভালোবাসা এত সহজেই ভুলে যায়? আর মানুষ কিভাবে একজন বিবাহিত মানুষকে বিয়ে করে যাকে সে ভালোই বাসে না? এটা কিভাবে একটা মানুষ পারে? এসব ভাবতে ভাবতে শিলি খুব আনমনে হয়ে যায়। এরপর শিলি যখন উপরে চলে আসে তখন হঠাৎ করেই ইলেকট্রিসিটি চলে যায় আর পুরোপুরি অন্ধকার হয়ে যায়। ঠিক তখনই উপর থেকে শিউলির চিৎকার শোনা যায়। মিঠু তখন লাইট হাতে নিয়ে শিলির রুমে আসে আর রুমে এসে দেখতে পায় ভয়ানক চেহারা সেই লোকটিকে দেখে শিউলি অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে আর সে অজ্ঞাত লোকটি শিউলির ওপর উঠেছে। এরপর লোকটি যখন মিতুর কাছে আসতে চায় তখন সে তার হাতে থাকা লাইটটি দিয়ে লোকটির মাথায় জোরে একটা আঘাত করে। এরপর সিন শিফট হলে আমরা শিউলিকে হাসপাতালে দেখি। পুলিশ তখন তার কাছে সেদিন রাতের পুরো ঘটনাটা জানতে চায়, কিন্তু শিউলি কিছুই মনে করতে পারছিল না। সে শুধু বারবার খলিলুল্লাহর কথা বলতে থাকে আর সে জানায় সেদিন রাতে বাড়িতে খলিলুল্লাহ ঢুকেছিল আর তাদেরকে ফোন করতে চেয়েছিল। কিন্তু পুলিশ জানায় সেদিন বাড়িতে খলিলুল্লাহ ঢুকেনি। ওই লোকটা ছিল নার্সদের সিরিয়াল কিলার, যে এতদিন নার্সদের খুন করে আসছে। আর ওই লোকটাকে সন্দেহজনকভাবে কালকে কেশবগঞ্জের বেশ কিছু জায়গায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। পুলিশের সোর্স মোতাবেক আমাদেরকে ইনফর্ম করলে আমরা তাকে সন্দেহের তালিকা রেখেছিলাম। এখন দেখা যাচ্ছে আমাদের সন্দেহটাই ঠিক হলো। সেটা তখন মিতুর কথা জিজ্ঞাসা করলে পুলিশ জানায় মিতু আর নেই। সে কিলারের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল ঠিকই, কিন্তু দুর্ভাগ্যবশত সে কিলারকে মারতে পারলেও নিজে বাঁচতে পারেনি। তার কারণেই আপনি বেঁচে আছেন। মিতুর মৃত্যুর খবর শুনে শিলি একদমই ভেঙে পড়ে আর ঠিক ওই সময় আমাদেরকে এই গল্পের আসল টুইস্ট দেখানো হয়। শিলি তখন তার পকেট থেকে একটা দাঁড়ালো ব্লিড বের করে যেটাতে রক্ত লেগেছিল। মূলত ওই দিন রাতে যখন মিতু ওই লোকটির মাথায় আঘাত করেছিল তখনই আঘাত পেয়ে লোকটির সাথে সাথে মারা যায়। এরপর মিতু শিলুর কাছে যায় আর শিলু এটা জ্ঞান ফেরানোর চেষ্টা করে। কিন্তু কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। সে তখন প্রচণ্ড ভয় পাচ্ছিল আর উপর থেকে সালমাকে ডাকছিল। ঠিক তখনই শিলুর জ্ঞান ফেরে। সে মিতুর কাছে আসে আর বিষণ্ণ মনে তাকে জিজ্ঞেস করে, আচ্ছা পো, ভালোবাসা কি এত সহজ?
যখন ইচ্ছা ভালোবাসবো, আর যখন ইচ্ছা হবে না ছুঁড়ে ফেলে দেবো। শিউলিকে তখন খুব অদ্ভুত লাগছিল। তাই মিঠু তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? শিউলি তখন হাসতে থাকে আর খপ করে মিতুর গলা চেপে ধরে। সে মিতুকে বলে, তোমার মতো মেয়েদের খুব ভালো করে চেনা আছে। তোমাদের মতো নার্স যে কতজনের সংসার নষ্ট করেছে এটা আমি খুব ভালো করে জানি। খুব ভালো লাগে বিবাহিত পুরুষ, তাই না? মূলত শিলুয়ের হাজব্যান্ড একটা নার্সের সাথে পরকীয়া করত, আর এই কারণে তার হাজব্যান্ড তার সাথে খুব বাজে বিহেভিয়ার করত আর তাকে একটু ভালোবাসতো না। আর তার হাজব্যান্ডের এই পরকীয়ার বিষয়টা যখন শিলু জানতে পেরেছিল, তখন থেকে তার মনে নার্সদের প্রতি একটা অন্যরকম ঘৃণা কাজ করত। কারণ এই নার্সের কারণেই তার সংসারে ঝামেলা লেগে গেছে। তার ধারণা নার্সটা হয়তো অন্যজনের সংসার ভাঙতে একবারও দ্বিধাবোধ করে না, নার্সটা হয়তো বিবাহিত পুরুষদেরই পছন্দ করে। আর তারই ধারণা থেকেই সে একে একে সব নার্সদের খুন করতে থাকে। সে তখন মৃত্যুকে জিজ্ঞেস করে, কি মজা পাস তোরা এইসব করে? একটা বাচ্চার জন্য আমি কি না কি করছি? আল্লাহ আমারে বাচ্চা দেয় নাই। আল্লাহর নিয়ামতে একটা বাচ্চা এত সহজে নষ্ট করার কথা ভাবিস কেমনে? তোদের মতো মানুষের এটা মরে যাওয়া উচিত। মিতু তখন প্রচণ্ড ভয় পেয়ে যায় আর শিউলিকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু শিউলি তখন তার কোনো কথাই শোনে না। সে তখন মিতুকে খুন করে ফেলে আর ভয়ানকভাবে হাসতে থাকে। মূলত শিউলির ধারণা পৃথিবীর সমস্ত নার্সটাই হয়তো খারাপ, তাই সে নার্সদের খুন করার পর এক অনন্য প্রশান্তি পায়। কিন্তু শিউলি এখনও মনে করতে পারে না যে এই ব্লেডটা তার পকেটে কি করে আসলো, আর এখানে কারই বা রক্ত লেগে আছে। তবে এখন সবার মনে প্রশ্ন জাগতে পারে, তবে ওই দিন রাতে বাড়িতে প্রবেশ করা ওই লোকটা কে ছিল? আর এই প্রশ্নের উত্তর মিলবে গল্পের একদম শেষ মুহূর্তে। টিভি নিউজে দেখানো হয় মৃত্যুরাতে মারা যাওয়া ওই লোকটা ছিল একজন সিরিয়াল কিলার। সবার ধারণা ওই লোকটি হয়তো পরপর এতগুলো নার্সকে খুন করেছে। পুলিশের সন্দেহতেও ওই লোকটা ছিল। সত্যটা না জেনে সবাই ওই লোকটাকে সিরিয়াল কিলার ভাবলেও চায়ের দোকানে বসে থাকা এই দুজন লোক কখনো এটা বিশ্বাস করে না। কারণ এই দুজন ছিল মানসিক হাসপাতালের সিকিউরিটি গার্ড। তাদের দুজনের কথোপকথন থেকে আমরা জানতে পারি ওই লোকটার নাম হচ্ছে মেজর। সে মানসিক হাসপাতালের একজন রোগী। তারা দুজন তাকে মেজর পাগলা নামেই চিনে। কিছুদিন হলো এই মেজর হাসপাতাল থেকে পালিয়েছে, কিন্তু তারা দুজন তখন কাউকে কিছুই বলে না, কারণ সবাই যদি জেনে যায় এই লোকটা সিরিয়াল কিলার না, বরং একজন মানসিক রোগী এবং সে তাদের হাসপাতাল থেকে পালিয়েছে, তাহলে এই দুই সিকিউরিটি গার্ডের চাকরিটা আর থাকবে না। আর এই বইয়ে তারা দুজন এই সত্যিটা কাউকেই বলে না। আর এখানেই আজকের এই সাসপেন্স থ্রিলার গল্পের শেষ হয়। গল্পের কিছু কিছু বিষয় আমাদের কাছে আগ্রহের মাত্রাটা আরও বাড়িয়ে দিয়েছে, যেমন খরিডোরাকে দেখার আগ্রহ, শিলিগুনো সবটা ভুলে গেল সেটার জানার আগ্রহ। বিগিজয়ীদের এই বিষয়গুলো আমাদের কাছে রহস্যময় বানিয়ে রেখেছে। তবে একটা বিষয় আমাদের কাছে পরিষ্কার, শিলুর স্বামীর অবহেলা আর অত্যাচারে সে এতটাই সাইকো কিলার হয়ে গেছিল যে সে মিতুরি নষ্টমীকে সহ্য করতে পারেনি। একটা বিবাহ পরিবর্ত সম্পর্কে গিয়ে বাচ্চা প্রসব করা, আবার সেই বাচ্চাকে নষ্ট করা, আবার এখন নতুন করে আরেকজনের সাথে বিবাহ। তার কাছে মনে হচ্ছিল সব নার্সটাই হয়তো এমন, যেমনটা তার স্বামীর সাথে অন্য নার্স করেছে, আর এই জন্য সে সকল নার্সদের ধরে ধরে খুন করেছে। যাই হোক, গল্প এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।